ছাত্রদেরকে এই রাজনৈতিক দলটা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু এই রাজনৈতিক দল করার জন্য যে প্রজ্ঞা, যে রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা রাজনৈতিক লেখাপড়া, সেটা ছাত্রদের তো ছিল না। তারা তো বিসিএস এর জন্য প্রস্তুত হচ্ছিল। যে রাজনীতি তাকে বলে সেতুর উপরে লাইট কয়টা, খাম্বা কয়টা, পিলার কয়টা, এটা মুখস্থ করতে। তো এটাই তো ছিল বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্রের অন্যতম জায়গা। জন্মদিন মুখস্থ করা, মৃত্যুদিন মুখস্থ করা, বিভিন্ন দিবস মুখস্থ করা, এটাই তো ছিল মেধার পরিচয়। তো সেই জন্য তারা প্রস্তুত হচ্ছিল, সেই জন্য তারা লড়াই করেছে। সেইখানে কোটা চায় নাই, তাতে কিছু লোক বেশি টিকবে সেই আশায়। সেইখান থেকে তারা সরাসরি একটা রাজনৈতিক দল তৈরি করছেন, তারা ক্ষমতায় যাবেন এবং এই বিসিএস পরীক্ষা তাদের মন মতো হবে, তখন মানে তারা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন তারা এই রাজনৈতিক দলটি তৈরি করেছেন, তারপরে তাদের কি কাজ হতে পারতো যে তারা আমাদেরকে বলবেন যে নতুন বন্দোবস্তের অর্থনীতিটা কি হবে, নতুন বন্দোবস্তের রাজনীতিটা কেমন হবে, নতুন বন্দোবস্ত নারী অধিকারের ব্যাপারে কি মতামত রাখে, নতুন বন্দোবস্ত মানুষের ধর্মীয় স্বাধীনতা কিভাবে দেবে, নতুন বন্দোবস্ত সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর যে একটি বিষয় রয়েছে বাংলাদেশে, এটাকে কিভাবে সলভ করবে, কিভাবে যারা কম সংখ্যায় তাদের নিরাপত্তা তারা কিভাবে দিবে। তাদের বলার কথা ছিল শিক্ষা তারা কিভাবে দেখে ভবিষ্যতে। কিন্তু তারা কিসে ব্যস্ত হলেন? তারা পাঠ্যপুস্তক ছাপায় ব্যস্ত হয়ে গেলেন, কাগজের কন্ট্রাক্ট নিয়ে তারা ব্যস্ত হয়ে গেলেন। শিক্ষা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, রাজনীতি নিয়ে কোনো বক্তব্য নাই। তাদের এই যে নির্বাচনকে কি করে নিরাপদ করা যেতে পারে, এইটা নিয়ে তাদের কোনো কথা নাই। তাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পিআর ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? অর্থাৎ নিজেদের জায়গা ঠিক করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছেন। তারা কি আমাদেরকে একটাবারও বলেছেন যে ভবিষ্যতের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন একজন তো পদত্যাগ চেয়েছেন বেতন ফেরত দিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু এই দলটা স্বাস্থ্য ব্যবস্থাকে কেমন দেখতে চায়, কি স্বাস্থ্য ব্যবস্থা চায়, তারা কোনো কথা বলেছে? ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তাদের তিনটা চিন্তা। প্রথম চিন্তা হচ্ছে ফ্যাসিস্ট কোনোভাবে যেন ঢুকে না পড়ে। তো ফ্যাসিস্ট কি নিজের ইচ্ছায় ঢুকে নাকি নিজের ইচ্ছায় বের হয়? ফ্যাসিস্ট কিন্তু কেউ তাকে ঢোকার পরিবেশ করে দিলে ঢুকতে পারে, যেমন আমার শরীরে করোনা কখন ঢুকে মাস্ক না পড়লে। আর বের হয় কিভাবে? বের হয় ওষুধ দিতে হবে, বেরো দিলে বের হয়ে যায়। তাহলে এরাই ফ্যাসিস্ট তাড়িয়েছেন, এরাই ঢোকার পরিবেশটা তৈরি করছেন, এটা হচ্ছে একটা। দ্বিতীয় তাদের বড় চিন্তা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনোভাবে ক্ষমতার একটা ভাগ লাগবে। আর তৃতীয় চিন্তা কি হচ্ছে? তৃতীয় চিন্তা হচ্ছে যতদিন পর্যন্ত নির্বাচন ঠেকিয়ে রাখা যায় ততদিন পর্যন্ত তো আমরা এরকম ঘুরতে পারি, আমরাই এই দেশের সর্দার। এই তিন চিন্তা নিয়ে তারা ব্যস্ত আছেন, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত বলেন নাই নতুন বন্দোবস্তের মধ্যে কি বন্দোবস্ত আছে। কিন্তু এই বন্দোবস্তের মধ্যে ছাত্ররা আসলে যে জায়গায় আছে, নিজেদের দল নিয়ে তারা পুরো দেশ ঘুরছে, শুধু তাদের দোষকে আমরা দিতে পারি কিনা সেটা হচ্ছে একটা বক্তৃতা বলেন তো, যে বক্তৃতার মধ্যে তারা যে পদযাত্রা করছে, একটা বক্তৃতার মধ্যে বাংলাদেশ কেমন হবে এখনো পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, শুধুমাত্র এনসিপি বৈষম্য বিরোধী বা গণশক্তি আন্দোলনকে কি আমরা দোষী করব কিনা সেই প্রশ্নটা আপনাদের রাখতে চাই আমি এই কারণেই। রাজশাহীর একটা খবর আছে আমাদের কাছে, সেখানে 123 জন চাঁদাবাজের তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে 44 জনই হচ্ছে বিএনপির, চলে যাওয়া আওয়ামী লীগের আছে 25 জন, জামাতের আছে 6 জনের নাম, ঠিক আছে, আর বাকিদের এই বৈষম্য বিরোধী। তাহলে জুলাই যে মানি মেকিং হিসেবে মাস হিসেবে কাউন্টেবল হবে না বা গণনা আমরা করব না, সেটা শুধুমাত্র এনসিপির জন্য কি প্রযোজ্য, নাকি আসলে সব দলই এটাকে নানাভাবে অপব্যবহার করছে